বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর এমন বৃষ্টির সময় বাচ্চাদের আবদার, তারা চিকেন ফ্রাই খাবে। তো ঝটপট শুধু বক্সে ঝাঁকিয়ে তৈরি করে নিলাম কেএসপি স্টাইলে চিকেন ফ্রাইয়ের সহজ একটি রেসিপি। এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করব। এখানে 3টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টুকরো আদা রসুন বাটা ডিপ ফ্রিজে ছিল সেটা নিয়েছি কালো গোলমরিচ 10-12টি, আর হাফ চা চামচ সাদা এবং কালো মিক্স সরিষা, এটা একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি একটা চিকেনের অর্ধেকের বেশি নিয়েছি, ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। এরপর আগে থেকে যে মশলাটা একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি সবটুকু পিউরি এখানে দিয়ে দিব। তো সবটুকু পিউরি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি হাতের কাছে সময় না থাকে 30 মিনিটের জন্য রাখতে হবে। আর যদি এর চাইতেও সময় কম থাকে তাহলে ডিপ ফ্রিজে 10 থেকে 20 মিনিট রেখে দিবেন, তাহলে খুব দ্রুত ম্যারিনেশন হয়ে যাবে। এরপর সব মশলাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে আমি 10 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে মাখাবেন চিকেন ফ্রাইটা খেতে তত বেশি ভালো লাগবে। এরপর এখানে বড় সাইজের একটি লেবু দিয়ে দিয়েছি, সবটুকু রস দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর উপরে কোটিংটার জন্য এখানে 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, আর হাফ কাপ নিয়েছি ময়দা, আর কালারের জন্য দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তো সব কিছু ভালোভাবে মিক্স করে এখানে একটি বক্সের মধ্যে আমি এই মিশ্রণ থেকে হাফ নিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তো এইভাবে ঝাঁকিয়ে এই কেএসপিটা তৈরি করলে ঝটপট তৈরি করে নেওয়া যায়, ঝামেলাবিহীন। তো এই তো 1 ঘন্টা পরে আমি চিকেনগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, মানে তাড়াতাড়ি ম্যারিনেশনের জন্য। এরপর আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে ওই যে বক্সের মধ্যে যে মিশ্রণটা নিয়েছি সেখানে আমি এখানে 7-8 টুকরা চিকেন দিয়ে বাকি মিশ্রণটা উপর থেকে এভাবে দিয়ে দেব। তো এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে মাখামাখির ঝামেলা না করে এভাবে করে নিলেও হয়ে যায়। তো এরপরে আমি মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম 4-5 মিনিট ভরে এভাবেই ঝাঁকিয়ে নেব। এটা যত ভালোভাবে ঝাঁকাবেন উপরের কোটিংটা তত ভালোভাবে পড়বে। এই তো আমি কোটিংটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লেয়ার পড়েছে। তো এরপর আমি সবগুলো চিকেন একটু ঝাঁকিয়ে ময়দা থেকে তুলে নেব, আর সেমভাবে আমি আবারও করে দেখাবো। তো এইভাবে যখন তখন মানে চিকেন যদি ম্যারিনেট করা ফ্রিজে থাকে নামিয়ে শুধু কোটিংটা এভাবে করে নিলে হাতে মাখামাখির ঝামেলা ছাড়া খুবই সহজে তৈরি করে নিতে পারেন। তো আমি দেখা যায় এভাবে চিকেনগুলো মানে মশলা মাখিয়ে রেখে দেই, যখন তখন নামিয়ে ছেলেদেরকে এভাবে ভেজে দেই। আর আমার বাচ্চাদের তো আমার হাতের চিকেন ফ্রাই ছাড়া তারা অন্য কোনো চিকেন ফ্রাই খেতেই চায় না, এটা তাদের এতটাই পছন্দ। তো আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও 7-8 টুকরো চিকেন সেমভাবে নিয়ে উপরে লেয়ারটা এভাবে দিয়ে মানে ময়দা আর মিশ্রণটা দিয়ে আবারও ঝাঁকিয়ে নিয়েছি। তো এইভাবে ঝাঁকিয়ে আমি সবগুলো কোটিং করে নিব। এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি কোটিং করে নিয়েছি। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, ভিডিও দেখতে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে। তো এই তো এরপর সব কিছু আমি কোটিং করে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল হাঁড়িতে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, আর চিকেনগুলো সব এভাবেই কোটিং করে নিয়েছি। তেলটা একদম হাই হিট গরম করে নিতে হবে। যদি তেলটা গরম ভালোভাবে না হয় তাহলে উপরে কোটিংটা কিন্তু তেলের ভিতরে ছেড়ে দিবে। তাই প্রথম অবস্থায় তেলটা ভালো করে গরম করে নিয়ে এরপর মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 4-5 মিনিট সময় ধরে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো যেহেতু ম্যারিনেট করা ছিল তাই মশলাগুলো ভালো ঢুকেছে, আর এটা ফ্রাই করার সময় সেদ্ধটা খুব দ্রুত হয়ে যায়। এই তো আমি উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি। এটা ভাজার পরও 2-3 ঘন্টা একদম মুচমুচে থাকবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা বেশি করে ব্যবহার করেছি। তাই যাই হোক এই তো উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিচ্ছি, আর আমি যেরকম কালারটা চেয়েছি ঠিক সেই রকম কালার এসেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো তেল থেকে তুলে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নেবেন। এই তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন তেল থেকে ছাড়িয়ে একটা টিস্যুর উপরে অতিরিক্ত তেলটা মানে চুষে নেওয়ার জন্য ঢেলে নিয়ে নেব। তো সেমভাবে আমি পরবর্তী ভেজও ভেজে নেব। আমি 3 ভেজে এই চিকেনগুলো ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি একটা টিস্যুর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এতে করে উপরে তেলটা সহজেই মানে চুষে নিয়ে যাবে। এই তো আমি আরেক ভেজও ভেজে দেখাচ্ছি। সেমভাবে আমি পরবর্তী ব্যাচও ভেজে নিয়েছি। একদম মুচমুচে হয়েছিল আর ভিতরটা ছিল একদম জুসি। তো এই তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি তৃতীয় ব্যাচ আর আপনাদের সাথে শেয়ার করে নিই, আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এই তো চিকেনগুলো আমার ভাজা হয়েছে, ভাজার সাথে সাথে দেখা গেল আমার বাচ্চারা অনেকটাই খেয়ে ফেলেছে। এখন বুঝেন কতটা মজার ছিল আমার আজকের চিকেন ফ্রাইটা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।